আমি ভাবতেও পারিনি যে এত সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করে আছে। আমি সত্যিই অনেক অবাক হয়ে গিয়েছিলাম। আমার সবথেকে বড় কথা যে আমার কর্মস্থল এবং আমার শিক্ষার্থীদের কাছ থেকে এতটা ভালোবাসা পাবো সেটা কখনোই কল্পনা করিনি। তো সকাল ক্লাসে গিয়ে দেখি বাচ্চারা সবাই আমাকে উইশ করা শুরু করে দিয়েছে। আমিও তাদেরকে ছোট্ট করে কিছু চকলেট দিচ্ছিলাম। ছোটবেলায় যেরকম আমরা বন্ধুদের সাথে করতাম ঠিক তেমনভাবেই আমার ছাত্রীদের সাথে সেই মুহূর্তগুলো আবার অনুভব করছিলাম। সত্যি বলতে অনেক ভালো লাগছিল। তারপর সকাল থেকেই ছোট গিফট পেতে শুরু করলাম। আর তারা আমাকে ক্লাসে ডাকলো। গিয়ে দেখি এত সুন্দর করে সব আয়োজন করেছে যে আমি একদম অবাক হয়ে গিয়েছিলাম। সত্যিই মনে হচ্ছিল আমার মানুষের ভালোবাসা অর্জন করতে পারা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। তারপর সবাই মিলে অনেক মজা করলাম, কেক কাটলাম, ছবিও তুলেছি কিন্তু। আর তারা কিন্তু আমাকে অনেক স্পেশাল গিফট দিয়েছিল। তার মধ্যে সবচেয়ে বেশি ছিল স্পেশাল সেটা হচ্ছে চিরকুট। সেখানে তারা আমার সম্পর্কে অনেক সুন্দর কথা লিখেছিল। বিশ্বাস করো ওই ছোট কথাগুলো আমার কাছে অনেক বড় একটা অনুভূতি হয়ে থাকবে। এরপর আমি আরেকটা গ্রুপে গেলাম। আর সেখানেও একইভাবে সবাই এত সুন্দরভাবে সারপ্রাইজ দিয়েছে, সত্যি আমি বুঝতেই পারছিলাম না কি বলবো। এক করে সবার সাথে ছবি তুললাম, গল্পও করছিলাম। আর তখনই মনে হচ্ছিল এটাই হয়তো আমার জীবনের বেস্ট জন্মদিনগুলোর মধ্যে একটি। কারণ আগামী জন্মদিনে কে কোথায় থাকবো সেটা তো কেউ জানি না। কিন্তু এই মুহূর্তগুলো, এই ভালোবাসাগুলো সবসময় আমার স্মৃতিতে থেকে যাবে। আমি সত্যিই অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছিলাম। নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছিল। কারণ জীবনে এমন কিছু মানুষ পেয়েছি যারা আমাকে এতটা ভালোবাসে। তারপর তারা আমাকে খুব সুন্দর গিফট দিয়েছিল। সেটা যখনই দেখব তখনই কিন্তু তাদের কথা মনে পড়বে। আর সবশেষে আমার কর্মস্থলের স্যার ম্যাডামরা ও কলিগরাও এত সুন্দরভাবে আমার জন্য আয়োজন করেছে সেটা সত্যিই আমি মুগ্ধ হয়ে গিয়েছি। আর বাসায়ও আমার জন্য খুব সুন্দর আয়োজন ছিল। সেটাও তোমাদের সাথে খুবই শীঘ্রই শেয়ার করব অন্য ভিডিওতে। ততদিন তোমরা সবাই পাশে থেকো আর আমার জন্য অবশ্যই আশীর্বাদ করো। ঠিক আছে?